এখন দেখুন আমি একটু প্রোগ্রাম ফাইলে যাই। প্রোগ্রাম ফাইলে গেলে জ্যাম্প কন্ট্রোল প্যানেল এটা সরাসরি আসে, তাই না? তো আমি এখান থেকে এটাকে সরাসরি প্রোগ্রামের ভিতর থেকে বের করে নিব। একটু সরি, এখানে নয়, অল প্রোগ্রাম অল অ্যাপস। এখানে জ্যাম কোথায় আছে খেয়াল করেন। এই জ্যাম কন্ট্রোল প্যানেল, এটাকে ক্লিক করে পিন টু ট্যাক্স বার এখানে রেখে দেন। এখানে আপনারা এটা সবাই পারেন, সবাই রাখতে পারবেন এটা আশা করি। এইভাবে আপাতত আমি এখানে সেট করে রেখে দিলাম। হ্যাঁ, এটা এখানেও থাকে, এখানেও পাওয়া যায়, এই যে এখানেও পাওয়া যায়। আপাতত এখানে থাকুক, সমস্যা নাই, এখানে রেখে দিয়েছি, অথবা এখানেও থাকবে, অথবা না পাইলে আমরা প্রোগ্রাম থেকে বের করে নেব। এখন দেখুন আমাদের সকলেরই এটা ইনস্টল হয়ে যাওয়ার পর লোকাল ডিস্ক সিতে যান। লোকাল ডিস্ক সিতে যাওয়ার পরে দেখেন এখানে জ্যাম্প নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছেন? হয়েছে না? ওপেন করেন। ওপেন করার পর দেখেন এখানে অনেক ফাইল আছে, অনেক ফাইল এবং ফোল্ডারও আছে। অ্যাপাচি আছে, হ্যাঁ, তারপরে এখানে অনেক কিছু আছে, htdocs, img, ইনস্টল, লাইসেন্স, অনেক কিছু আছে। বাট এখন আমরা এটাকে কেন ইনস্টল করলাম এটা তো সবার আগে বুঝতে হবে, তাই না? যে জ্যামটা আমরা কেন ইনস্টল করলাম। জ্যামটাকে আমরা এই জন্য ইনস্টল করলাম যেন আমাদের পিসিটাকে আমরা সার্ভার বানাতে পারি, তাই না? সার্ভার বানাতে পারি। সার্ভার দিয়ে কি হবে, সার্ভার কেন বানাবো? কারণ সার্ভার ছাড়া ওয়ার্ডপ্রেস ইনস্টল করব কোথায়, তাই না? ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে অবশ্যই আমাদের সার্ভার প্রয়োজন হবে, এবং সেই সার্ভারেই আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। এই জন্য আমরা সার্ভার তৈরি করে ফেলেছি। এখন সার্ভার তৈরি করার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকাল ডিস্ক সিতে, আমি সবগুলো আবার কেটে দিচ্ছি, এখানে আমি আবার দেখাচ্ছি যাতে আপনাদের কারো কোনো কনফিউশন না থাকে। যাদের এটা ইনস্টল হয়ে গেছে, সফলভাবে ইনস্টল হয়েছে এবং সব কিছু কাজ করছে, তাদের সকলেই এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লোকাল ডিস্ক সিতে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সেই ফোল্ডারের নাম হচ্ছে জ্যাম্প। সেই জ্যাম্পের ভিতরে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে htdocs নামে একটি ফোল্ডার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? htdocs কোথায় বলতে পারবেন? এই যে দেখেন htdocs, এরকম একটি ফাইল আপনাদের এখানেও ক্রিয়েট হয়েছে। এখন এই htdocs ফোল্ডারটা কি? এই htdocs ফোল্ডারটাই হচ্ছে আমাদের ওয়েব হোস্টিং। আমাদেরকে হোস্টিং দরকার ছিল না? এই htdocs ফোল্ডারটাই হচ্ছে আপাতত আমাদের হোস্টিং। এটাকে আপনি মনে রাখেন যে এই htdocs ফোল্ডারটাই হচ্ছে আমার হোস্টিং। এই htdocs ছাড়া অন্য কোনো ফোল্ডারে আমাদের কোনো কাজ নেই। আমাদের এই একটাই কাজ, সেই কাজটা কোথায়? এই htdocs-এ। আমরা htdocs-টাকে ওপেন করব। ওপেন করার পর এখানে দেখেন আরও অনেক কিছু আছে, ড্যাশবোর্ড আছে, img আছে, ওয়েবলাইজার আছে, আবার জ্যাম্প আছে, অ্যাপ্লিকেশন ডট html আছে, এখানে অনেক ফাইল আছে। বাট এখানেও আমাদের কোনো কাজ নেই, এগুলোর কোনোটার ভিতরে আমাদের কোনো কাজ নেই। এগুলো হচ্ছে সার্ভারের হোস্টিংয়ের ডিফল্ট কিছু প্রোগ্রাম, যা আছে থাকবে। এখন থেকে এখানে যাওয়ার পর আমরা এতদিন কাজ করেছি কোথায়? আমরা যে কোনো জায়গায় একটি ফোল্ডার ডিরেক্টরি, ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করতে পেরেছিলাম না? সাপোজ কি এই যে ফেসবুক, এই ফেসবুকটা কি আমাদের একটি ডিরেক্টরি। এখানে কি কি আছে? এখানে সিএসএস আছে, ফন্ট আছে, ইমেজেস আছে, দেখেন এই যে ইমেজগুলো আছে এখানে। তারপরে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে এবং স্টাইল ডট সিএসএস আছে, আছে কি না? এখন কথা হচ্ছে যে এখানে আমরা একটা ডিরেক্টরি বানিয়েছিলাম, আমাদের ডিরেক্টরির নাম কি ছিল? ফেসবুক। ফেসবুক ডিরেক্টরির ভিতরেই কিন্তু আমরা বানিয়েছি। এখন থেকে আমরা আর এরকম খোলা জায়গায় ওয়েব ডিরেক্টরি বানাবো না। এখন থেকে আমরা সরাসরি ওয়েব ডিরেক্টরি বানাবো কোথায়? এই htdocs-এর ভিতরে। আমি আবার দেখাচ্ছি, সবাই মনোযোগ দেন। আমরা এখন থেকে যে কোনো ফোল্ডার ক্রিয়েট করে এখানে যে কোনো জায়গায় পার্সোনাল বা যে কোনো ফোল্ডারে আমরা কি করতাম, এতদিন আমি এখানে করতাম প্রত্যেকটা ক্লাসের জন্য ক্লাস ডিটেলস ফোল্ডার বানিয়ে এখানে আমি যে কোনো জায়গায় এই যে HTML CSS এগুলো করেছি। এখন থেকে আর এইভাবে না করে আমরা কি করব, সরাসরি আমাদের লোকাল ডিস্ক সিতে যাব। এখানে জ্যাম্প নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতর থেকে আমরা htdocs ফোল্ডারটাকে খুঁজে বের করব, কারণ এটাই হচ্ছে আমাদের ওয়েব হোস্টিং। এইটার ভিতরে আমরা এখন থেকে ওয়েব ডিরেক্টরি বানাবো। সাপোজ এখানে আমরা যদি একটা ওয়েব ডিরেক্টরি বানাই, হ্যাঁ,
আমি যে কোনো নামে ওয়েব ডিরেক্টরি বানাতে পারি। Ctrl+Shift+N দিয়ে আমি নাম দিলাম হচ্ছে KANON, কানন নামে একটা ফোল্ডার বানালাম। এই ফোল্ডারটা কি আমাদের ওয়েব ডিরেক্টরি। এখন এইটার ভিতরে আমার কি কি থাকবে, এটার ভিতরে থাকবে আমার HTML, সাপোজ ধরুন CSS, ইমেজেস ফোল্ডার, তারপরে হচ্ছে আমার থাকবে আর এটার ভিতরে কি যত খুশি তত ফোল্ডার বানানো যাবে না? হ্যাঁ বানানো যাবে। index.html কোনো সমস্যা নেই, আপনার যত খুশি তত বানাবেন, আমি দেখাচ্ছি। তারপরে এখানে আমার থাকবে style.css এখন আমরা এতদিন কি করতাম, যে কোনো ওয়েবসাইটকে ব্রাউজ করার জন্য এখান থেকে কিভাবে কি করতাম, http সাপোজ এই যে এই ওয়েবসাইটটাতে যাব, হ্যাঁ http://ledb.ict.gov.bd এইভাবে কি ওয়েবসাইটটাকে সার্চ করতাম না? এতদিন কি আমরা এইভাবে কোনো ওয়েবসাইটকে সার্চ করে খুঁজে পেতাম? আমরা যে কাজ ওয়েবসাইটগুলো বানিয়েছি এগুলো কি খুঁজে পেতাম আমরা? খুঁজে পেতাম না। বাট এখন থেকে দেখুন আমরা পাবো। এখন এই যে দেখেন এই যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, আমাদের ফোল্ডারের নাম কি? কানন। এখন আমি এখানে গিয়ে এখানে দেখুন আমি লিখবো, এতদিন http:// দিতাম, এটা কি হাইপার টেক্সট, ওটা ফুল মিনিংটা কি আমরা জানি না কি, ওটা ফুল মিনিং কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। নো, http এর ফুল মিনিং হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ এটা। তারপর আমরা ফেসবুকে গেলে http:// এইভাবে দিতাম। এখন যেহেতু আমাদের এটি ওটা কি লাইভ সার্ভারের জন্য, আর আমাদের লোকাল সার্ভারের জন্য ওইটার নাম হচ্ছে লোকাল হোস্ট, LOCALHOST, লোকাল হোস্ট, লোকাল হোস্ট /KANON, লোকাল হোস্ট /কানন দিয়ে যখনই আপনি ইন্টার দিবেন তখনই দেখেন তো কিছু আসে, বলতেছে কি দেখেন, কেন এটা আসতেছে জানেন? কারণ লোকাল সার্ভার লাইভ সার্ভার যখন আমরা ব্যবহার করি, লাইভ সার্ভারের অ্যাপাচি এবং মাইস্কুয়েল নামে যে ফোল্ডারগুলো আছে সেগুলো কাজ করে অটোমেটিক্যালি, কারণ লাইভ সার্ভারে ওগুলো সবসময় রান করা। বাট আমাদের এখানে আমরা কন্ট্রোল প্যানেল বানিয়েছি, হ্যাঁ আমরা একটা সার্ভার বানিয়েছি, বাট আমরা কি সার্ভারটাকে রান করেছি? আমরা সার্ভারটাকে রান করিনি। আমাদের সার্ভারটাকে রান করতে হবে। রান করার জন্য এখান থেকে এই যে দেখেন আমি আমার ড্যাশবোর্ড থেকে নিয়ে এসেছি, এখান থেকে নিয়ে আসলাম না তখন, অথবা এখানে গিয়েও আপনারা পাবেন। এখান থেকে এটাকে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে আসতেছে জ্যাম কন্ট্রোল প্যানেল, অথবা এখান থেকেও আপনি সার্চ দিতে পারেন XA, দেখেন এই যে এসে পড়ছে, XA দেওয়ার সাথে সাথে জ্যাম কন্ট্রোল প্যানেল, আপনি এইভাবেও আনতে পারেন আপনার খুশি, ঠিক আছে? যে কোনোভাবে আপনি আনতে পারেন। আমি এখান থেকে আনলাম, আনার পরে আমরা এখানে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটাকে অন করে নেব। প্রথমে অ্যাপাচি দেখেন এই যে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, সে কাজ করছে। মাইস্কুয়েল সেও কাজ করছে, গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। আমার কি কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করা হয়ে গেল? ওকে, জি স্যার। এখন যদি আমি এখানে এসে আমার এটাই তো ফোল্ডার লোকাল হোস্ট /কানন, এখানে আবার ইন্টার দেন, দেখেন তো কি আসে। এখন কিন্তু এই যে লোকাল হোস্ট দেখা যাচ্ছে, আগে কিন্তু এটা ছিল না, ছিল আগে কিন্তু একটা লেখা ছিল, বাট এখানে কি আমাদের এই HTML ফাইল বা আমাদের CSS ফাইলে কি কিছু আছে যেটা দেখা যাবে? দেখা যাবে না। ওকে, তাহলে আমরা আছে এমন কিছু নিয়ে আসি। সাপোজ এই হচ্ছে আমার ফেসবুক নামে একটা ফোল্ডার আছে, তাহলে এই ফোল্ডারটাকে আমি কপি করে অথবা কাট করে নিয়ে যাই। কপি করেও নিতে পারেন, কাট করেও নিতে পারেন। কোথায় যাব, কিভাবে যাব, আমি আবার দেখাচ্ছি। লোকাল ডিস্ক সি জ্যাম htdocs এর ভিতরে এই ফোল্ডারটাকে আমি সরাসরি রাখছি। কারণ তো না, ওখানে তো আর আমি কিছু রাখছি না, আমি নতুন একটা ফোল্ডারই বানালাম, ফোল্ডারটাকে নিয়ে আসলাম। অথবা আপনি চাইলে এই ফোল্ডারের ভিতর থেকে সবকিছু কপি করে নিয়েও কাননের ভিতরেও রাখতে পারেন, সমস্যা নাই। সেটাই বলছিলাম। এটাকেও আপনি এখান থেকে গুলোকে ডিলিট করে দেন, ডিলিট করে এখানে রেখে দেন, একই কথা। এখন যখনই আপনি এখানে কাননের ভিতরে রেখেছি, কিন্তু দেখুন কানন নামে যে ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে কিন্তু রেখেছি। এখন যদি আপনি এখানে এসে আবার লেখেন লোকাল হোস্ট HOST, লোকাল হোস্ট, তারপর একটা স্ল্যাশ দিতে হবে অবশ্যই, /কানন দিয়ে এন্টার দেন, দেখেন তো আমার ফেসবুক আসে কিনা। জি স্যার, কাজ করে। জি স্যার, কাজ করতেছে। কোনো কনফিউশন? স্যার কাননের ভিতরে কি করে রাখছিলেন দেখি তো স্যার। ওই যে HTML CSS ফাইলগুলো রেখেছি, CSS ফন্ট
ইমেজেস, জেস, এগুলো দরকার নেই, এগুলো না থাকলেও হবে। বাট এটার ভিতরে অনেক কিছু ছিল, এই জন্য আমি এগুলোকে রেখেছি। আপনারা কি একটা ইমেজেস, ইন্ডেক্স এবং স্টাইল ডট সিএসএস এই কয়টা ফাইলই তৈরি করেছেন একটা ফোল্ডারের ভিতরে, ওই ফোল্ডারটাকে জি। htdocs এনে রেখে দেন, রেখে দিয়ে সার্চ করেন, দেখেন তো পান কি না, অবশ্যই খুঁজে পাবেন। কিন্তু এখন কেউ করবেন না, এটা পরে। আচ্ছা স্যার। ঠিক আছে, এইভাবে আমরা কাজ করব। এখন আমরা আরো একটু জটিল পর্যায়ে যাব। স্যার আপনি যতটুকু করলেন ততটুকু আমরা করবো এখন। না 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 না, এখন না, এখন না, একটু পরে করবেন, আমি একটু পর আপনাদেরকে করতে দিব, আমি একটু সময় দেন। তাহলে দেখুন এইভাবে আমরা এটা করতে পারি। হ্যাঁ, এখন আমরা আরেকটু জটিল পর্যায়ে যাব। এখন আমরা আমাদেরকে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমাদের এখানের কাজ এখন দেখেন, ওয়ার্ডপ্রেস তো তৈরি করে ফেলেছি, এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আমাদের আরও কিছু কাজ আছে। এই পর্যন্ত শেষ হওয়ার পরে দেখুন আমাদের সবার আগে কি করতে হবে, এক নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তারপরে 2 নম্বরে আমাদের যেটা করতে হবে, মিক এ ডাটাবেস ডিরেক্টরি। এরকম আমি আস্তে আস্তে আসছি, দেখুন মিক এ, মাইক্রোফোন মিউট করেন। মেক এ ডাটাবেস ডিরেক্টরি 3 নাম্বার আমাদেরকে করতে হবে। আমি পর্যায়ক্রমে আরও যাব, আমি আগে লিখে নিচ্ছি। হ্যাঁ, ডিরেক্টরি, সেই সাথে এটাও লিখে দেন, ডিরেক্টরি ইনটু লোকাল হোস্ট। লোকাল হোস্টে তো ইনস্টল করবো, তাই না? লোকাল হোস্ট কি আমরা তো বুঝতে পেরেছি। লোকাল হোস্ট মানে কি? লোকাল সার্ভার, এক কথায়। তারপরে 3 নাম্বার আমাদেরকে যেটা করতে হবে, পেস্ট অল ওয়ার্ডপ্রেস ফাইল ইনটু ইউরোওয়েব ডিরেক্টরি। তারপর আপনাকে যেটা করতে হবে, নাও লোডেড এই কাজটুকু আমাদের করতে হবে। হ্যাঁ, এখন দেখুন এই কাজগুলো আমরা করব, পর্যায়ক্রমে করব। সবার আগে কি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আমাদের কাছে কি ওয়ার্ডপ্রেস আছে কারো কাছে? আমাদের কাছে ওয়ার্ডপ্রেস নেই। ওয়ার্ডপ্রেস নেই, এক কথায় নেই, ওয়ার্ডপ্রেস নেই আমাদের কাছে। তাহলে আমরা ওয়ার্ডপ্রেস কোথায় পাবো? ওয়ার্ডপ্রেস পেতে হলে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। দেখুন আমরা একটা ওয়েবসাইটে যাচ্ছি, এখানে লিখুন WORD ওয়ার্ডপ্রেস, PRESS ওয়ার্ডপ্রেস। গুগলে গিয়ে লিখলাম ওয়ার্ডপ্রেস, লেখার সাথে সাথে আমার wordpress.org আসতেছে। আপনাদের এরকম নাও আসতে পারে। আবার দেন, সরি স্যার আমরা কি করব? না না, আপনাদের করতে বলিনি তো। ওয়ার্ডপ্রেস সার্চ দিলে দেখেন কি কি আসে। এখানে অনেক কিছু আসতেছে। হ্যাঁ, এখানে আসতেছে, এই ব্যাপার আমি বুঝলাম না। আমার ওয়েবসাইটে আমি সার্চ দিলে ইয়াহু কেন আসে? আমি তো ইয়াহু দিয়ে কোনো কিছু করিই নি। চেঞ্জ করে নেন তাহলেই তো হয়। স্যার পিন করা মনে হয়। চেঞ্জ করে নেন সার্চ ইঞ্জিনটা সেটিংস থেকে। আচ্ছা, এখানে দেন ওয়ার্ডপ্রেস। দেখেন এখনো এটা কোথা থেকে চেঞ্জ করে আমি নিজেও তো জানি না। স্যার ওই কোন এটা থার্ড setting- পার্টি সফটওয়্যারের কারণে স্যার। না থার্ড পার্টি না, থার্ড পার্টি না। আচ্ছা, আচ্ছা। আপনি ওই যে 3 ডট আছে না কোনায়, ওই জায়গায় যান। কোথায়? 3 ডট, হ্যাঁ, তো হ্যাঁ এই জায়গায় দেন সেটিংসে, সেটিংস নিচে সেটিংস। এখানে সার্চ ইঞ্জিনে একটা অপশন পাওয়া যাবে, ওই সার্চ ইঞ্জিন গুগলই তো, ডিফল্ট। গুগল। ইয়াহু ডিলিট করে দেন তো, বাকিগুলো ডিলিট করে দেন, ইয়াহু প্লাস বাকিগুলো। তারপরে না হয় তাইলে মনে হয় সম্ভবত কোনো এক্সটেনশন ইয়ে করতেছে আপনাদের। আবার দেখেন তো,
একই। জি স্যার, কুলনেট আগে একটা লেখা আসছিল এটা আসার আগে। ইয়াহু দিয়ে আশা করছে। তো আপনার কোনো এক্সটেনশন ইয়ে করতেছে, এক্সটেনশনগুলো দেখেন। আমি সব এক্সটেনশন বন্ধ করে দিচ্ছি। এই যে শুরুতে একটা লেখা আসে, কুলনেট থিম কিছু একটা এরকম। স্যার আপনি একটা ইউটিউবে ভিডিও দেখে ঠিক করে নেন তাহলে আচ্ছা। যন্ত্রণা ভালো লাগতেছে না। আচ্ছা, এই যে ওয়ার্ডপ্রেসটাকে যখন আমি সার্চ করলাম, ওয়ার্ডপ্রেসটা সার্চ করার আগে আমি গুগলে যাই সরাসরি। হ্যাঁ, একটু দেখুন google.com। এখন আমি এখানে ওয়ার্ডপ্রেসকে সার্চ দিচ্ছি, ওই একই। আচ্ছা, এইভাবে না গিয়ে আমরা সরাসরি দেখেন এখানে wordpress.com আছে, আরেকটা আছে wordpress.org। হ্যাঁ, আমরা যাব সবসময় wordpress.org-তে, ডাউনলোড wordpress.org-তেই যাব আমরা সবসময়। এই যে লিঙ্ক, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে আমি ঠিক করছি, দাঁড়ান। এই যে wordpress.org আমি দিয়ে দিলাম, এখান থেকে আমরা মূলত ডাউনলোড করব। তো এখানে আসার পরে দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.3, এটাকে ডাউনলোড করবেন। ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হতে দিন, 1 মিনিট, একটু সময় দেন। হ্যাঁ, স্যার আমরা তো করব না না। না কেউ করবেন না, 1 মিনিট, আমার একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছেন? এমনি ফোন দিছিলাম, ওই যে আপনি বলেছিলেন মাঝে মধ্যে আমাদের বেঁচে আসবেন, তো এই জন্যই আমি বললাম যে আসবেন কি না। হ্যাঁ আচ্ছা, আইসেন, অবশ্যই সমস্যা নাই। আর আমাদের পেমেন্টটা কি খুব তাড়াতাড়ি হবে? আমরা কি দুইটা একসাথেই পাবো? আমার তো দুইটা। আচ্ছা, আর আপনাদের, হ্যাঁ ওই তো ওই দিন মিটিংয়ে বললো, শুনলাম। আর আমাদের এখানে কি আরও একটা নতুন ব্যাচ শুরু হবে? আচ্ছা, আমি কি ব্যাচ আরও পাবো কি না? আচ্ছা, আমার কিন্তু ওই যে গত যে ব্যাচ শেষ করলাম, হ্যাঁ যেটা শেষ করছি, ওইটাতে কিন্তু অলরেডি আরও 2জন স্টুডেন্ট কাজ পেয়েছে। যেটা এই যে শেষ শোভন হয়ে ভাই গেল, কি একটা কথা $15 বলতেছেন? একটা $10। নাকি কালকে একটা আপনার স্টুডেন্ট কমপ্লিট করেছে, আওয়াজ আগের শোনা দিন একটা যাচ্ছে না? স্টুডেন্ট একটা কাজ কমপ্লিট করছে। শুধু ক্যারকের সাউন্ড হয় যখন আপনি কথা বলেন। আমি ওই যে আমাকে যে শিটটা দিয়েছে, আমাকে যে একটা শিট দিয়েছিল না এডিট করার জন্য, ওইখানে আমি নিয়মিত আপডেট করছি, এবং সেই সাথে আমি স্টুডেন্টকেও বলেছি যে ওই যে আমাদের একটি গুগল ফর্ম দেওয়া ছিল, ওইটাতে তারাও সাবমিট করে দিয়েছে সাথে সাথেই। আজকে অ্যাপ ইনস্টল করে পুরো ক্লাস শেষ হয়ে গেল। অ্যাপ ইনস্টল করে একটা ঝামেলা হ্যাঁ ভাই, ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে দিতে পারবো। হ্যাঁ, আমার কাছে রেডি, একদম রেডি আমারটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। হ্যালো। জি ইনশাল্লাহ। হ্যাঁ, আসবেন অবশ্যই। জি, আসবেন একটু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ভাই কি আর ঘুমটুম আসে না নাকি? জি দুঃখিত, আমি সালাম ভাই ফোন দিয়েছিল, আমাদের প্রজেক্ট ম্যানেজার, ওনার সাথে কথা বললাম। হ্যাঁ, আচ্ছা দেখেন, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে আচ্ছা, পাচ্ছি। এই যে আমার কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, আর এটা ইনস্টল হয়ে কোথায় গিয়ে থাকে? এটা ইনস্টল হয়ে থাকে হচ্ছে আমাদের সরি, ডাউনলোড হয়ে গিয়েছে, ডাউনলোড হলেই আমাদের ডাউনলোড ফোল্ডারে থাকে। দেখেন আমার এখানে এই যে দেখেন ওয়ার্ডপ্রেস 5.5 এই যে ফোল্ডারটা আছে, এটাকে আমি এখন এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার জন্য আমাদের অনেক ফাইল এক্সটেনশন পাওয়া যায়, আপনারা এইটাকে ইনস্টল করে নেবেন। সাপোজ সরি, আমি এখানেই সার্চ দিই, উইনরার, এই যে এখান থেকেও ডাউনলোড দিতে পারেন, অথবা সরাসরি উইনরারে যেতে পারেন, WINRAR, উইনরার, এই যে এখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড দিবেন, এটাকে ইনস্টল করে রাখবেন, তাহলে এক্সট্রাক্ট করা আপনাদের জন্য সহজ হবে। এটা লিঙ্ক আমি দিয়ে দিলাম, নিয়ে নেন, এটাকে ডাউনলোড করে রাখবেন। তো আমি ডাউনলোড করাই আছে আমার কাছে, আমি তাই আর এখানে যাচ্ছি না, আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমি এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করার জন্য এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলেই এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। স্যার উইনরানের দরকার কি স্যার? আমরা এক্সট্রাক্ট করার জন্য অনেক ফাইলই আছে, সামনে দেখতে পারবেন, আরও অনেক ফাইল এক্সটেনশন এক্সট্রাক্ট করা লাগবে, যেটা আপনার নর্মাল পিসিতে যেটা আছে, যে সক্ষমতা আছে, ওটা দিয়ে আপনি পারবেন না, তখন আপনাকে কোনো না কোনো সফটওয়্যারের সাহায্য নিতে হবে। এটার জন্য আপনারা উইনরার ব্যবহার করবেন, এটা খুবই ভালো। আর এটা ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সনও আছে, আমরা ফ্রি ভার্সনই ব্যবহার করব। এখন দেখুন আমার এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে দেখেন অনেক ফোল্ডার আছে, WP অ্যাডমিন, WP কন্টেন্ট, WP ইনক্লুড, এখানে অনেক ফাইল আছে, এগুলো নিয়ে আমি বিস্তারিত আরও পরে আলোচনা করব। এখন আমাদের যে কাজটা হবে, শুরুতেই দেখেন এখানে বলা আছে ওয়ার্ডপ্রেস ইনস্টল, তাহলে ওয়ার্ডপ্রেস আমাকে ইনস্টল করতে হবে, তাই না? আমি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছি না, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছি। এখন এই ওয়ার্ডপ্রেসটা ফোল্ডারটাকে ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে এই সবগুলোকে ধরে নিব, কন্ট্রোল-A দিয়ে ধরে নিতে পারি, বা বিভিন্নভাবে নিতে পারি, নিয়ে এখান থেকে কাট করেও নিতে পারেন, কপি করেও নিতে পারেন। আমি কাট করেই নিলাম, অথবা কপি করেই নিই, হ্যাঁ, কাট না করি। এখান থেকে আমি সবগুলোকে ধরে নিয়ে কপি করে নিলাম, এই হচ্ছে কপি, সবগুলো ফাইল ধরা হয়ে গেছে। এটাকে কোথায় রাখবো? এটাকে আমি আমার লোকাল ডিস্ক সিতে গিয়ে, এখানে দেখুন আমাদের জ্যাম্পের ভিতরে যাব, HTDocs-এর ভিতরে যাব, যাওয়ার পরে আমি আগের দুইটাকে কেটে দিচ্ছি, আমার আগের দুইটার দরকার নেই, এমনি দেখানোর জন্য আপনাদেরকে এগুলো এনেছিলাম, এগুলো আমি কেটে দিলাম। তো এখানে আমাদের কি নিয়ম অনুযায়ী একটা ওয়েব ডিরেক্টরি বানাতে হবে। আমাদের কি কোনো ডিরেক্টরি আছে? নাই। আমরা একটা ডিরেক্টরি বানাবো, রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক করে ফোল্ডারের যে নামটা দিব সেটাই কি ডিরেক্টরি নেম হবে। এই ফোল্ডারে যে নাম দিব সেটাই হবে ডিরেক্টরি নেম। আমি দিচ্ছি দাউদকান্দি, DAUDKHANDI, বানান ভুল আছে না? ঠিক আছে, এইচ হবে না। আচ্ছা, এইচ হবে না, দাউদকান্দি, DAUDKHANDI, দাউদকান্দি নামে একটি ফোল্ডার আমি বানালাম। তো এই দাউদকান্দির ভিতরে ওপেন করলাম, ওপেন করার পরে এখানে আমি ওই যে কপি করে নিয়ে আসলাম ওয়ার্ডপ্রেসগুলো, এই যে এখান থেকে যে আমি সবগুলো কপি করলাম, কপি করার পর এটাকে আমি HTDocs-এর ভিতরে, এই দাউদকান্দির ভিতরে রেখে দেব, Ctrl-V। অনেক সময় নিচ্ছে মনে হচ্ছে, আচ্ছা নিতে থাকুক। এখানে আমি রেখে দিলাম সবগুলো ফাইলকে। স্যার, লোকাল সার্ভার হিসেবে কি আমি আমার অন্য কোনো ড্রাইভকে সিলেক্ট লোকাল সার্ভার হিসেবে কি আমি আমার অন্য কোনো ড্রাইভকে সিলেক্ট করতে পারি? হ্যাঁ পারেন, কারণ স্যার সি ড্রাইভে তো অন্যান্য সফটওয়্যার রাখতে হয়, তো এত অবশ্যই পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি পারেন। ওকে স্যার। স্যার তাহলে কি ইনস্টলেশনের সময় জ্যাম্পের পাথ চেঞ্জ করতে হবে না? অবশ্যই। বুঝতে পারছি স্যার।
আমি যদি স্যার এখন যদি কাট করে নিয়ে যাই তাহলে কি এটা কাজ করবে না? না, ঝামেলা। স্যার আপনি যে লিংকটা দিয়েছিলেন ওই যে ইয়ার জ্যাম্পের, ওইটা কি স্যার 32 বিট ছিল না 42 64 ছিল? আমি সব সব ডাউনলোড সব করে সব লিখি সব সব সবটাতেই কাজ করবে। ঠিক আছে স্যার, এটা আপনি কমপ্লিট করে ভিডিওটা আবার দিয়ে দিন স্যার, আবার দেখে দিয়ে করতে হবে। আচ্ছা দেখেন আমার এই ফোল্ডারের ভিতরে সব কিছু চলে গেছে, চলে গেছে না? দেখেন তো এই ফোল্ডারের ভিতরেই কিন্তু আবার দেখাচ্ছি, লোকাল ডিস্ক সিতে যাব, জ্যাম্পের ভিতর যাব, এইচটি ডক্সের ভিতর যাব, এখানে এই যে আমার দাউদকান্দি, এতে দাউদকান্দির ভিতরে গেলেই আমার এই যে ডাব্লিউপি অ্যাডমিন এখানে অনেক অনেক ফাইল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এখন আমি এটাকে ইনস্টল করব। এটাকে ইনস্টল করার ওয়েটা একটু অন্যরকম, এটাকে ইনস্টল করার ওয়েটা একটু অন্যরকম। এখন দেখুন ব্রাউজারে গিয়ে তাহলে তাহলে কার নাম ধরে ডাক দিব? ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট, LOCAL লোকাল হোস্ট স্ল্যাশ নাম কি দিব? দাউদকান্দি, DAUDKANDI, বানান ভুল করা যাবে না। দাউদকান্দি দিলেই দেখেন কি লেখা আসে। অবশ্যই কিন্তু এটাকে ওপেন রাখতে হবে, এই যে দেখেন এটা কিন্তু ওপেন, স্টপ করে দিলে বন্ধ হয়ে যাবে। দেখেন তো কি আসতেছে, এখানে বলতেছে ওয়ার্ডপ্রেসের একটি লোগো দেখা যাচ্ছে। কোন ভাষায় হবে এটা? আপনি কোন ভাষায় ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে চান? আমি ইংলিশে করতে চাই, তা আমি ইংলিশটাকে কন্টিনিউ করে দিলাম, এই হচ্ছে কন্টিনিউ। ইংলিশটাকে সিলেক্ট করা আছে, আমি এটাকে দিয়ে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে আসতেছে ডাটাবেস নেম, বলা আছে কি ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে আপনাকে স্বাগতম। বিফোর গেটিং স্টার্টেড, শুরু করার আগে উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস। ডাটাবেসের জন্য আমাদের কিছু ইনফরমেশন দরকার, ডাটাবেজের কিছু ইনফরমেশন আমাদের দরকার। ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেম বিফোর প্রসেন্ডিং। ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেম বিফোর প্রসেন্ডিং। এখন এখানে যে এই যে এগুলো আছে, এই প্রোগ্রামগুলো যদি আমার কাছে থাকে তাহলে আমি শুরু করতে পারি, লেটস গো দিয়ে আমি শুরু করতে পারি। এখানে দেখেন তো ডাটাবেস নেম কি আমাদের আছে, ডাটাবেস ইউজার নেম কি আমাদের আছে, ডাটাবেস পাসওয়ার্ড আছে, এগুলো কি আমরা বানাইছি? না স্যার, ডাটাবেস নেম কিন্তু আমরা বানাই নাই, আমরা কি ওয়েব ডিরেক্টরি নেম বানাইছি। ডাটাবেস নেম কি বানাইছি? দাউদকান্দি কি ডিরেক্টরি নেম, জি স্যার। বাট আমাদের কিন্তু ডাটাবেস নেম বানাই নাই। এখন ডাটাবেস নেম কিভাবে বানাবো? ডাটাবেস নেম বানাতে হলে আপনাকে আবার এখানে যেতে হবে, এখানে যাওয়ার পরে আপনাকে একটা বিষয় লিখে সার্চ দিতে হবে, সেটা হচ্ছে লোকাল লোকাল হোস্ট স্ল্যাশ PHP মাই অ্যাডমিন। কি লিখে সার্চ দিতে হবে? লোকাল হোস্ট স্ল্যাশ PHP মাই অ্যাডমিন, এন্টার দেন। এখন আমরা সরাসরি ডাটাবেজে চলে যাব। আসছে, এটা কিভাবে আসলো জানেন? এটা জ্যাম্প ফোল্ডার, জ্যাম্প অ্যাপসের মাধ্যমে আসছে। স্যার একই জিনিস তো ওই ডোমেন কিনলেও আসে। হ্যাঁ, এটা লোকাল সার্ভার, ওটা আর লাইভ ওই যে সার্ভার। লেখা PHP এটা হচ্ছে my cPanel, লেখা এটা হচ্ছে একটা cPanel, বুঝছেন? লোকাল হোস্টের cPanel এটা হচ্ছে লোকাল হোস্টের cPanel। এখন দেখুন এখানে আমাদেরকে কি বানাতে হবে? ডাটাবেস নেম বানাতে হবে। আমাদের এখানে কি কি দরকার? আমাদের দরকার ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম। ডাটাবেস নেম কিন্তু আমরা আলোচনা করে এসেছি, ডাটাবেস ইউজার নেম কিন্তু আমরা আলোচনা করে এসেছি, করেছি না? শুরুতেই কিন্তু করেছি আমি। ওকে, তো এখানে এখন আমাকে কি করতে হবে? ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ডাটাবেস নেম ক্রিয়েট করতে হবে শুরুতেই। ডাটাবেস ক্রিয়েট নিয়ম করার জন্য এখানে দেখেন একটা লেখা আছে নিউতে ক্লিক করব আমরা শুরুতেই। ক্লিক করার পরে ডান দিকে আসেন, দেখেন লেখা আছে ডাটাবেজেস, ক্রিয়েট ডাটাবেস। তাহলে এখানে লেখা আছে ডাটাবেস নেম, আপনি লেখেন ডাটাবেস নেম কি দিবেন, যা খুশি নাম দেওয়া যায়।
আমি যেহেতু আমার ডিরেক্টরি নেম দিয়েছি আমি দাউদকান্দি, তো আমি এখানে দাউদকান্দি নামেই বানাচ্ছি। আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিলাম দাউদকান্দি, DAUDKANDI, দাউদকান্দি। বানানটা কিন্তু খেয়াল রাখতে হবে। ডাটাবেস নেম যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নেই। এখানে এসে ক্রিয়েটে ক্লিক করুন, বাকি কোনো কিছুই আমরা পরিবর্তন করব না। ক্রিয়েট। এখানে দেখুন দাউদকান্দি নামে একটা অপশন তৈরি হলো, এখানে দেখতে পাচ্ছেন দাউদকান্দি, এটাকে সিলেক্ট করাই আছে, থাকুক। এখান থেকে আপনি ডান পাশে এসে দেখেন প্রিভিলাইজ লেখা আছে, প্রিভিলাইজ। আমাদের ডিরেক্টরি নেম তৈরি হয়ে গেছে, আমাদের ডাটাবেস নেম ক্রিয়েট করা শেষ। এখন আমাদের দরকার ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস পাসওয়ার্ড। তাহলে এই ডাটাবেসটা কে অ্যাক্সেস করবে? ইউজার কে? একটা ইউজার আইডি তৈরি করতে হবে না, হ্যাঁ এবং পাসওয়ার্ড তৈরি করবে। ডাটাবেস বানাইলাম, কিন্তু ডাটাবেস ব্যবহার করবে কে? ব্যবহারকারীর একটি নাম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এটা করার জন্য আপনি সরাসরি চলে যাবেন প্রিভিলাইজে। এখানে অবশ্যই এটাকে সিলেক্ট করা থাকতে হবে, এটা সিলেক্ট করা থাকলে কিন্তু হবে না। দাউদকান্দি সিলেক্ট করা আছে, ওকে। প্রিভিলাইজে ক্লিক করুন। প্রিভিলাইজে ক্লিক করার পরে দেখেন এখানে নিচে লেখা আছে, এখানে অনেক কিছু আছে, রুট এগুলো ডিফল্টভাবে থাকে, চাইলে এগুলোকে সিলেক্ট করতে পারেন, বাট ওগুলো আমার দরকার নেই, আমি নতুন করে তৈরি করা শিখবো। দেখেন লেখা তো আছে কিনা যে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, দেখা যায় অ্যাড ইউজার অ্যাকাউন্ট। ভাইরা আপুরা যারা আছেন সবাই মনোযোগ দেন, লেখা আছে অ্যাড ইউজার অ্যাকাউন্ট। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন তো লেখা আছে ইউজার নেম। হ্যাঁ স্যার। তাহলে ইউজার নেম কি হবে আমাদের? আমি ইউজার নেম যে কারো নামে দিতে চাচ্ছি, সাপোজ আমি আমার নামই দিই যাতে মনে থাকে। হ্যাঁ, আমি আমার নামে দিচ্ছি, KANON, কানন নাম দিলাম, যেহেতু আমি ব্যবহার করব। পুরো নাম দিলে হবে না? যা খুশি দিতে পারেন, তবে স্পেস দেওয়া যাবে না। ওকে। তাহলে হোস্ট নেম কি? আমাদের হোস্ট কি লোকাল হোস্ট না? হোস্ট নেম সবসময় লোকাল হোস্ট। এই প্রশ্নবোধক পার্সেন্টেজটাকে তুলে এখানে লিখে দেন লোকাল হোস্ট, লোকাল হোস্ট। আর এখানে অবশ্যই একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড কি দিব? পাসওয়ার্ড আমি দিচ্ছি, সাপোজ ধরুন KANON@123। মনে রাখেন KANON@123, এটা আমি পাসওয়ার্ড। রিপিট পাসওয়ার্ড আমি একই জিনিস দিব, KANON@123 দিয়ে দিলাম। এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখানে এই যে অথেন্টিকেশন প্লাগইন যা আছে তাই থাকবে, জেনারেট পাসওয়ার্ড যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নাই। এখানে ডাটাবেস ফর ইউজার অ্যাকাউন্ট, ক্রিয়েট ডাটাবেস উইথ সেম নেম, এগুলোর কোনো কিছুর দরকার নেই, কোনো কিছু বোঝার দরকার নেই। এখানে এসে দেখেন লেখা আছে ডাটা স্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রিসোর্স লিমিট। ডাটার ভিতরে কী কী করতে পারবেন? সিলেক্ট করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন, আপডেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ফাইল বানাতে পারবেন, তারপরে স্ট্রাকচার ক্রিয়েট করতে পারবেন, অল্টার করতে পারবেন, ইন্ডেক্স বানাতে পারবেন, অনেক কিছু বানাতে। সব কিছু করার আপনাকে অনুমতি দেওয়া হবে। এটার জন্য আপনি গ্লোবাল প্রিভিলাইজে চেক অল দিয়ে দিবেন। দেখেন সবগুলো চেক হয়ে গেছে। চেক হয়েছে? হ্যাঁ স্যার। তারপরে আর আমাদের কোনো কাজ নেই, সরাসরি গোতে ক্লিক করুন। দেখেন এখানে বলা আছে ইউ হ্যাভ অ্যাডেড নিউ ইউজার, আমাদের নতুন ইউজার তৈরি করা শেষ, আমাদের আর কোনো কাজ নেই। আমরা ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার নেম সব কিছু তৈরি করে ফেলেছি। canon.localhost। তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন আবার এখানে চলে আসেন ওয়ার্ডপ্রেসে। তাহলে এখন আমার কি ডাটাবেস নেমটা আছে? ডাটাবেস নেম কি? দাউদকান্দি ডাটাবেস নেম। আর ডাটাবেস ইউজার নেম কি? কানন। ডাটাবেস পাসওয়ার্ড কানন আর ডাটাবেস হোস্ট কি? লোকাল হোস্ট। তাহলে কি সবগুলো অপশন আসছে? আর টেবিল প্রিফিক্স কোনো দরকার নেই, যা আছে তাই থাকবে। লেটস গ্রোতে তাহলে আমরা কি করতে পারি? একটা ক্লিক করে দিলাম। এখন চাচ্ছে ডাটাবেস নেম। আমাদের ডাটাবেস নেম কি? দাউদকান্দি, DAUDKANDI, দাউদকান্দি আমাদের ডাটাবেস নেম। ইউজার নেম কি? এটাকে কেটে দেন, KANON। আমাদের পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড লেখাটাকে কেটেন। তাহলে আমাদের পাসওয়ার্ড KANON, কানন @123। আর ডাটাবেস কি? আমাদের লোকাল হোস্ট, যা আছে তাই। লোকাল হোস্ট। আর টেবিল প্রিফিক্স যা আছে তাই। সাবমিটে ক্লিক করুন। বলতেছে দেখেন, অল রাইট স্পার্কি, ইউ হ্যাভ মেড টু থ্রো দিস পার্ট of the installation. WordPress can now communicate with your database. If you are
রেডি, টাইম নাও টু। এখন আপনার টাইম শুরু, রান দ্য ইনস্টলেশন ক্লিক করুন। আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন কিছু জিনিস চাচ্ছে এখানে আপনার কাছে। আমাদের সার্ভারের কাজ শেষ, বাট আমাদের আরও একটি কাজ বাকি আছে। এটা হলো আমাদের সার্ভার। আপনারা যারা cPanel অ্যাক্সেস করেছেন কখনো তারা জানেন যে ওয়েবসাইট ঢোকার জন্য আলাদা একটা আইডি থাকে, আইডি পাসওয়ার্ড থাকে, এবং সার্ভারে ঢোকার জন্য আলাদা আইডি পাসওয়ার্ড থাকে। আমরা যেটা করেছি এতক্ষণ, এটা হচ্ছে আগে যেটা করেছি, এগুলো হচ্ছে সার্ভার অ্যাক্সেস করার জন্য আইডি এবং পাসওয়ার্ড। এখন ওয়েবসাইটে ঢোকার জন্য আমাদের আলাদা আইডি এবং পাসওয়ার্ড লাগবে। সাপোজ ফেসবুক যিনি বানিয়েছে, ফেসবুকের সার্ভারে ঢোকার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড আলাদা, আর ফেসবুকের মেম্বার যারা লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড আলাদা না? তাহলে যিনি ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ, ওর কি একটা অ্যাকাউন্টে শুধু ফেসবুকে আমার আপনার মতো কাজই করে, নাকি উনি ডাটাবেজও অ্যাক্সেস করে? ডাটাবেজ অ্যাক্সেসের কাজ শেষ। এখন ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে লেখা আছে ওয়েলকাম টু ফেমাস 5-minute WordPress installation process. Just fill in the information below and you will be on your way to using the most extendable and powerful personal publishing platform in the world. সারা পৃথিবীতে কতগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা আছে জানেন আপনারা? 2,70,00,000-এরও বেশি ওয়েবসাইট শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। আরও নতুন নতুন গ্রাহক বাড়ছে প্রতিনিয়ত। 1 মিনিট। শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য। ওকে, দেখুন তারপর বলা আছে ইনফরমেশন নিডেড, কিছু ইনফরমেশন প্রয়োজন। প্লিজ প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দিস সিটিং লেটার। আপনি এটা পরবর্তীতে কি আবার চেঞ্জ করতে পারবেন। ওকে, সাইট টাইটেল মানে কি? আমাদের ওয়েবসাইটের একটা নাম থাকে না? আমাদের ওয়েবসাইটের একটা নাম থাকে। তো আমরা কি জন্য ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের নাম থাকে, লোগো থাকে, থাকে না? তো এরকম একটি নাম আমরা দিব। এই নাম সাপোজ কি নাম দিতে চান আপনি? কি নামে কি ধরনের ওয়েবসাইট বানাবেন? আমি নাম দিলাম গ্রিন বাংলা। আমার ওয়েবসাইটের নাম থাকবে গ্রিন বাংলা, BANGLA, বা সবুজ বাংলা। ইউজার নেম, এখন আমি ওয়েবসাইটের ডাটাবেজের আর ইউজার নেম একও দিতে পারি, আলাদাও দিতে পারি, কোনো সমস্যা নেই। আপনি যদি এখানে চান গ্রিন বাংলা স্যার, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ধরনের কন্টেন্ট থাকবে ওই, হ্যাঁ, ওয়েবসাইটের নাম ওই রিলেটেড বেস করে ওয়েবসাইট টাইটেল দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আরও সামনে দেখাবো, আপাতত দেখেন। সাইট টাইটেল দিলাম আমি গ্রিন বাংলা। তাহলে এই ওয়েবসাইটটা কার জন্য তৈরি করব? আমার জন্য। তাহলে এই ইউজার নেম অবশ্যই একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম আপনি ডাটাবেজে যে ইউজার নেম দিয়েছেন সেটাও দিতে পারেন। আপনি যদি বলেন যে না আমি ইউজার নেম আলাদা করে দিব, আপনি তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি একই দিলাম, যেহেতু আমিই ব্যবহার করব আমার নামই দিচ্ছি। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, যেটা আছে এটা তো আমি রাখবো না, আমি নতুন করে পাসওয়ার্ড দিব এখানে। তাহলে নতুন পাসওয়ার্ড দেন। আপনি দিচ্ছেন এত পি কেন? আপনি দিচ্ছেন PASS 5 @ স্যার আমরা আগের সেম পাসওয়ার্ড ইউজ করতে পারবো? কোনো সমস্যা নাই, যা খুশি দিতে পারেন আপনি। আমি আগেরটাই দিই যাতে আপনাদের কনফিউশন না থাকে। কানন @123 দিলাম। বাট বলতেছি কি পাসওয়ার্ড উইক হয়েছে, দুর্বল হয়েছে, আরও স্ট্রং পাসওয়ার্ড দেওয়া উচিত। বাট আমি দুর্বলই দিলাম। দেখেন লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম ইউর উইক পাসওয়ার্ড। হ্যাঁ, আমার দুর্বলই দরকার, কোনো সমস্যা নেই। আমি একবার পাসওয়ার্ড দিলাম। একটা ইমেল অ্যাড্রেস দিব। ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হয়। আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, WAHIDULHASAN26@gmail.com দিলাম। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটুকে দেখেন, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, ইট ইজ আপ টু সার্চ ইঞ্জিন টু অনার দ্য রিকোয়েস্ট। এটার কাজ হচ্ছে এটাকে যদি আপনি আনচেক করে রাখেন
তাহলে সার্চ ইঞ্জিন বলতে গুগল এসে আপনার ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট খুঁজে বের করে নিয়ে যেতে পারবে তার গুগলে ইন্ডেক্স করানোর জন্য। আর এটাকে যদি চেক করে রাখেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে, গুগল আর আপনার ওয়েবসাইটে আসার পারমিশন পাবে না। আমরা এটা যা আছে তাই রাখবো। এখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি, দেখুন দেখেন আমার ওয়েবসাইট বানানো শেষ, কত মজা। স্যার সবকিছু তো স্যার মজা, কিন্তু স্যার লোডিং এত বেশি না কেন? কোনো সমস্যা নেই। এই যে দেখেন সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। আমার ইউজার নেম কি? কানন। পাসওয়ার্ড তো আর এখানে শো করবে না। আচ্ছা লগ ইনে আমি ক্লিক করছি, লগ ইন। এ হচ্ছে আমার ইউজার নেম। আমি চাইলে এখানে নাম চেঞ্জ করে দিতে পারি, আমার এটা ডিফল্টভাবে পেয়েছে। বাট আমার নাম কি? KANON। আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি প্রবেশ করব না, প্রবেশ করার জন্য এখানে আমাকে অবশ্যই একটা নাম দিতে হবে। কোনটা পাসওয়ার্ড দিব? যেটা আমি পরবর্তীতে যেই মাত্র যেটা দিলাম সেটা, KANON কানন@123 দিয়ে আমি রিমেম্বার মি চেক করলেও করতে পারি, না করলেও না করতে পারি। লগ ইন। দেখেন তো কিছু দেখা যায়? দেখা যায় না। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এই ওয়েবসাইট পরিচালনা করার জন্য এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখন এখান থেকে আপনি এগুলো আর এখন দরকার নেই। এখন যদি আপনি এই লোকাল হোস্ট /দাউদকান্দি লিখে সার্চ দেন তাহলে কি আসে দেখেন, LOCAL লোকাল হোস্ট। প্রথমে সার্চ দেওয়ার পর কি আসছিল আর এখন কি আসে? DAUD দাউদ, KANDI দাউদকান্দি। দেখেন একটা ওয়েবসাইট আসছে। এই গ্রিন বাংলা কোথা থেকে আসলো? সাইট টাইটেল আসছে। ওয়েবসাইট মনে হয়। এগুলো কোথা থেকে আসলো? ডিফল্ট ভাবে এসেছে। স্যার এখন নিজের একটা ওয়েবসাইট হয়ে গেছে নাকি? হ্যাঁ একটা ওয়েবসাইট হয়ে গেছে। এখন এটা আমি ডিজাইন করতে হবে। এখন এখানে আমাকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার করে এই ওয়েবসাইটের এই পেজগুলোকে ডিজাইন করতে হবে, যেটা খুবই ইজি অ্যান্ড সিম্পল। আমরা খুবই তাড়াতাড়ি এগুলো শিখে ফেলবো। হ্যাঁ স্যার আমরা করি এগুলো। এখন আপনাদের কাজ, ইয়েস আমাদের ক্লাস হবে কয়টা ওয়ার্ডপ্রেসের? আমি জানি না ভাই, ওগুলো হিসাব করে বলা যাবে না। আপনারা যত তাড়াতাড়ি নিতে পারবেন তত তাড়াতাড়ি শেষ করে দেব। আর আমি একটু ঘুমায় পড়ছিলাম স্যার, ক্লাসের ভিডিওটা হয়েছে না? না ভিডিও নাই ভাই, কোনো ভিডিও নাই। মজা আমরা সবাই করে লাইছি ভাই শেষ, আপনি শেষ ভাই আমরা তো ওয়ার্ডপ্রেস দিয়ে একেবারে ওয়েবসাইট বানানো শিখে গেছি ভাই। আপনার জীবন শেষ, অন্ধকার। এই দেখেন যে ওয়েবসাইট আমরা বানাইছি। এখন এই কাজটুকু আপনারা করতে পারবেন না যেতটুকু আমি এখন দেখালাম? স্যার পারবেন? জি স্যার। আচ্ছা তাহলে জি স্যার। এখনই শুরু।